নমস্কার বন্ধুরা, চলে এসেছি রোশনাই সিরিয়ালের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন সুরঙ্গমা আরণ্যককে অবিনাশের কাছে তাকে পরিচয়টা করিয়ে দেয়। সুরঙ্গমা বলে, অবিনাশ ভাইয়ার সাথে আলাপটা করিয়ে দিই তাহলে। বেনারসে থাকেন আর বিয়েটা করে যত তাড়াতাড়ি সম্ভব বেনারসে আবার ফিরে চলে যেতে চান। ওইখানে তো আত্মীয় স্বজনরা রয়েছে আর উনি সেরকম ভাবে ওইখানে গিয়ে পার্টিটা দেবেন এটাই বলেছেন। আর রোশনাইকে নিয়ে বিদেশে যাওয়ারও প্ল্যান আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইকে বিয়েটা করে এখান থেকে তারা চলে যাবেন। পর আরণক বলে, ওয়াও, এটা তো খুব দারুণ নিউজ, এটা তো খুব ভালো কথা। আর আপনারা চাইলে 3 দিনের মধ্যে কিন্তু বিয়েটা হয়ে যেতে পারে, তাহলে আরো সহজ হবে ব্যাপারটা, তাই না? এরপর আরণকের মা বলে, আসলে রোশনাই তো কেউ নেই, ওর না আত্মীয় স্বজন রয়েছে, যা বলে শুধু আমরাই আছি। পর আরণক বলে, কেন মা, কেউ নেই কেন? আমরা তো আছি, আর আমরা রোশনাইয়ের বিয়েটা খুব ধুমধাম করেই দেব। হ্যাঁ, সব আত্মীয় স্বজনদেরকেও আমরা ডাকবো। এইদিকে দেখা যায় যে ছোটু প্রিন্সিপাল ম্যামের সামনে আবারও এক নতুন নাটক শুরু করে। প্রিন্সিপাল ম্যাডাম বলে, আপনাকে তো আমি এখান থেকে তাড়িয়ে দেব, আর ব্রাইট পাবলিকেশনস তো আমি বন্ধ করেই ছাড়বো। আপনার মতো এরকম একটা নমুনাকে পাঠিয়েছে, তাহলে তার দরজা তো বন্ধ হতেই হবে। তখন ছোটু বলে, এটা আপনি কি বলছেন ম্যাডাম? আসলে আমি আজকে আমার বউকে কথা দিয়ে এসেছি, নয়তো একটা অর্ডার করেই আনবো, হলে রেল লাইনে নিচের গলাটা দিয়ে দেব। আমি কথা দিয়ে এসেছি ম্যাডাম, ও ছোট ছোট বাচ্চাদের আমি দুধ খাওয়ার পর্যন্ত পয়সা জোগাড় করতে পারি না। এইদিকে দেখা যায় রোশনাই বলে, আপনারা আমার জন্য এত কেন করছেন? আশ্রিতা কেন বলছেন? আমি তো এই বাড়ির কাজের লোক, তাই না? আর আপনারা কাজের লোকের জন্য এত কিছু করবেন? পর সুরঙ্গমা বলে, না না, আসলে ওকে কিন্তু মেয়েদের মতো রাখা হয়নি। এরপর এইদিকে অবিনাশ বলে, আপনারা যে ওকে আশ্রয় দিয়েছেন সেটাই তো অনেক বড় ব্যাপার, আর বাড়িতে থাকতে গেলে তো একটু একটু কাজ তো করতেই হয়, সেটাকে মেড বলে না, তাই না? এরপর অবিনাশ বলে, আচ্ছা, আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে নিয়ে বিদেশেও তো যেতে হবে, তাই ভাবছি একবার বউকে নিয়ে চলে যাব। সঙ্গমা বলে, হ্যাঁ নিশ্চয়ই, সে তো খুব ভালো কথা, আর 10-8 দিনের মধ্যে পাসপোর্টও হয়ে যাবে। এদিকে আরণ্যক অবিনাশকে বলে, আপনার এত তাড়াহুড়ো কিসের এই বিয়েটা নিয়ে, আর আপনি এত তাড়াহুড়োর মধ্যে বিয়েটা কেন করতে চান? তখন অবিনাশ বলে, আসলে আমার এখানে তো কেউ নেই, যারা সব রিলেটিভসরা আছে সব আমার বেনারসি, তাই আমি ওখানে গিয়েই সবাইকে একটা পার্টি দিতে চাই, সেজন্যই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা আমি সেরে নিতে চাই। এরপর সুরঙ্গমা বলে, আচ্ছা ভাইয়া তো বলে দিয়েছে, তাও তুমি বলো ভাইয়া তোমার কি মত? তখন অবিনাশ বলে, আমি তো বলেই দিয়েছি আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। পর গরিমা রোশনাইকে বলে, বা রোশনাই, তুমি তো খুব লাকি, বিয়ের পরই সোজা হানিমুনে চলে যাবে বিদেশে। এরপর রোশনাই বলে, হ্যাঁ গরিমা দিদি, আমার ভাগ্যটা না খুবই ভালো। ঠিকই বলেছ। এরপর সুরঙ্গমা রোশনাইকে জিজ্ঞাসা করে, আসলে রোশনাই, তুমি বলো না, তুমি মন খুলে বলো তোমার কি মত আছে, এই বিয়েতে তোমার আপত্তি নেই তো? লোকের মাও ঠিক একই কথা জিজ্ঞাসা করে, তুমি বলো না, আমরা কিন্তু তোমাকে জোর করছি না, তুমি বলতেই পারো। এরপর রোশনাই বলে, না, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, আমার এই বিয়েতে মত আছে, আর আমি এই বিয়েতে রাজিও হয়েছি। এটা শুনে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। রোশনাই বলে, হ্যাঁ, আর আমি এটাও চাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা যেন হয়ে যায়। 7 দিনের মধ্যে যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে আমিও খুশি হব। না, এটাও বলে যে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকব, আর এনার মতো মানুষ যে আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, এটাই আমার পরম সৌভাগ্য, তার জন্য আমি সবার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব, আর আমি আপনার কাছেও কৃতজ্ঞ থাকব। কে দেখা যায় কোনো রকম ভাবে ম্যানেজ করে ছোটু প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে সক্ষম হয়। প্রিন্সিপাল ম্যাডাম ছোটুর বইগুলো দেখতেও রাজি হয়ে যায়। এর পরের মুহূর্তে দেখা যায় যে রোশনাই যখন কাজ করছিল তখন আরণ্যক রোশনাইকে বলে, আচ্ছা রোশনাই, তোমাকে দেখে তো এখন খুবই ফিট লাগছে। রোশনাই বলে, হ্যাঁ। এরপর রোশনাইকে বলে, আচ্ছা তোমার মনও তো দেখি বেশ ভালো লাগছে দেখছি, কি ব্যাপারটা বলো তো? এরপর রোশনাই বলে, হ্যাঁ ভালো তো লাগবেই। অর্ণব বলে, এই বিয়ের ব্যাপারটা নিয়ে তুমি এতটা হ্যাংলামো করছো না, তুমি এই বিয়েটার মধ্যে রাজি হয়ে গেলে, বিয়ে নিয়ে তুমি জাস্ট পাগল হয়ে গেছো, তুমি বুঝতে পারছো না যে তুমি কি করছো। রোশনাই, ওই লোকটার এজ তোমার থেকে অনেকটা ডিফারেন্স আছে। তখন রোশনাই বলে, হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু বিয়েটা তো আমি ঠিক করিনি। তখন আর্নব বলে, যখন তুমি ঠিক করনি তাহলে ক্যান্সেল করারও তোমার অধিকার আছে, এইটুকু অধিকার তো তোমার আছে রোশনাই, তুমি কেন এই বিয়েটাতে রাজি হয়ে গেলে?
তখন রোশনাই বলে, তাতে আপনার কি? আর এই বিয়েটা 7 দিনের মধ্যে হবে বলে সেটাই কি জোগাড় করতে আপনার অসুবিধে হচ্ছে? আমি তো বললামই আমার বিয়েতে এত খরচ করতে হবে না, আর আপনারও সামনে বিয়ে, আর আমি তো এখান থেকে চলেই যাব, যত তাড়াতাড়ি সম্ভব আমি তো বিয়েটা করে চলেই যাব। আরণ্যক বলে, আমার তো মনে হচ্ছে যে যে কেউ ছেলে আসলে তুমি তাকে পছন্দ করে নিতে। তখন রোশনাই বলে, জানি যখন তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? আরণ্যক বলে, তুমি তো একজনকে ভালোবাসতে, তাই না? রোশনাই বলে, কি বলছেন আপনি? আরণ্যক বলে, হ্যাঁ আমি জানি তুমি তো রাজীবকে ভালোবাসতে, আর রাজীব তোমার জন্য এত কিছু করেছে, তোমাকে এত বিপদের হাত থেকে বাঁচিয়েছে, নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, আর তুমি ওর সাথে এত বড় একটা অন্যায় করছো। তখন রোশনাই বলে, আপনি ওকে 2 দিন চিনেই ওর কষ্টটা বুঝতে পারছেন? তখন আরণ্যক বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি, কারণ আমি ওকে দেখেছি। আরণ্যক রোশনাইয়ের সাথে চিৎকার করে কথা বললে রোশনাই বলে, আপনি আমার সাথে চেঁচিয়ে কথা বলবেন না। আরণ্যক বলে, তুমি পাগল হয়ে গেছো রোশনাই এই বিয়ে করা নিয়ে। না একটা অসৎ লোক, বুঝতে পেরেছো? রোশনাই বলে, হ্যাঁ আপনি যদি এটাই ভেবে থাকেন তাহলে সেটাই। তখন আরণ্যক বলে, আমি ভাবি না তুমি অসৎ লোকই, তুমি একটা অকৃতজ্ঞ। রোশনাই বলে, আপনি আমার বিয়ে নিয়ে এত ভাববেন না, আপনি নিজের বিয়ে নিয়ে ভাবুন না, আর কদিন বাদেই তো আপনার আর গরিমা দিদির বিয়ে হবে। আপনার যা ইচ্ছা আপনি তাই করবেন, আপনার যত টাকা খরচ করা আছে আপনি করবেন, আর আমার বিয়েতে আপনাকে এত খরচ করতে হবে না। এরপর আরণ্যক বলে, নাই আমার যদি বিয়েটা করতেই হতো না তাহলে আমি অনেক আগেই করে ফেলতাম। বলে, সকাল হয়েছে, এক্ষুনি বাড়ির সবাই উঠে পড়বে, এরপর এভাবে দেখলে আবার অশান্তি হবে। আমি এখানে কাজ করতে এসেছি, আর আমাকে আমার কাজটা করতে দিন। আর এই বলে রোশনাই চলে যেতে চাইল, আর রোশনাই যখন চলে যেতে চায় তখন আরণ্যক তার হাতটা ধরে নেয়।